আমাদের দলীয় নেতাকর্মী যদি কোনো অপকর্ম করে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা সেটা নিয়ে সোচ্চার হবেন, সেটা নিয়ে লেখালেখি করবেন। কিন্তু আমাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডা ছাড়াই অবশ্যই এটা আপনারা জাস্টিফাই করে সেটার ব্যাপারেও আপনারা লেখালেখি করবেন বলে আমরা আশা করি ইনশাল্লাহ। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর এই স্বৈরাচারী ফ্যাসিস্টের সহযোগী এবং দোসর এবং ওই স্বৈরাচারী হাসিনা সরকারের যত লোকজন ছিল তারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এদেশের মানুষের সমস্ত অধিকার কিন্তু তারা কেড়ে নিয়েছিল। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা পালিয়ে যাবার পরেও কিন্তু তার সমস্ত নেতাকর্মী পালিয়ে যায় নাই। তাদের এই সমস্ত নেতাকর্মী আমাদের মাঝেই কিন্তু কোনো না কোনোভাবে ঘুরে ফিরে বসবাস করছে। এরা বসবাস করে এরা এখনও আমাদের দলীয় নেতাকর্মীদের চরিত্র হনন করার যে অপচেষ্টায় লিপ্ত তার ধারাবাহিকতায় কিন্তু আপনারা জানেন যেই ব্যক্তি আমাদের যেই নেতা পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, তিনি সাবেক আমাদের দুঃসময়ে পৌর নির্বাচন করেছিলেন, সে কিন্তু রইজউদ্দিন খান না, সে আমার পার্টির সেক্রেটারি। তো সেই পার্টির সেক্রেটারির বিরুদ্ধে যদি মিথ্যাচার প্রোপাগান্ডা ছাড়ানো যায় তাহলে পার্টিকে কলঙ্কিত করার যে অপচেষ্টা বা কলঙ্কিত করার যে চেষ্টা, সেই চেষ্টাই মূলত তারা লিপ্ত। তারা মূলত রইস খানকে কলঙ্কিত করার জন্য যে ব্রিফ করছে ব্যাপারটা তা না, তারা ব্রিফ করছে বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে মানুষের সামনে বিভ্রান্ত ছড়ানোর জন্য। তারা বাংলাদেশ জাতীয় দলকে মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন করার জন্য এইরকম অপকর্ম তারা করছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে ইদ্রিস মণ্ডলরা কিন্তু কয় ভাই পাংশার মধ্যে সমস্ত বিতর্কিত কর্মকাণ্ডের মূল হোতা কিন্তু তারা সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা তারা পাংশার অনেক জায়গা জমি দখল করে নিয়েছে। ইভেন আমি এইখানে এসে জানতে পারলাম যেই জায়গাটা রইজউদ্দিন খান সাহেবের কাছে বিক্রি করেছেন, এই জায়গাটাও তারা আপনারা জানেন যে সংখ্যালঘুদের ব্যাপারে তারা কিন্তু সবসময় অত্যাচারী ছিল। বিভিন্ন জায়গায় আগুন লাগিয়েছে, আওয়ামী লীগের লোকজন দোষ চাপানোর চেষ্টা করছে বিএনপির উপর। তার ধারাবাহিকতা কিন্তু এই যে আমাদের যে সংখ্যালঘু যে বোন, এখানে এসে জানতে পারলাম যে এর জায়গা নাকি এই আপনার ওই ইদ্রিস মণ্ডল সাহেব জোর জবরদখল করে তখন পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়েছিলেন। এই যে পাওয়ার অফ অ্যাটর্নি যে জোর করে নিয়েছিলেন, এটা তো যিনি কিনেছেন আমাদের নেতা, তিনি তো ব্যাপারটা জানতেন না। এখন আমরা জানতে পারলাম তার কাছ থেকে জোর করে আপনার এই জমি দখল করে নিয়েছিলেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে। তা আমরা চাইবো এই যে আমাদের যারা দেশের মানুষ, কারণ সংখ্যালঘু বলতে বাংলাদেশ জাতীয় দলের কাছে কোনো কিছুই নাই। আমরাও মানুষ, তারাও মানুষ, তাদের প্রথম পরিচয় মানুষ, আমার প্রথম পরিচয় মানুষ। আমি মানুষ হিসাবে তার যে জমিটা জোর করে দখল করছে, এই জমিটা ওই ফ্যাসিস্টের সহযোগী ফেরত দিবে এবং আমাদের পাংশা পৌর বিএনপির সেক্রেটারি মহোদয়ের কাছে যে অর্থ নিছে এই অর্থের সমস্ত ক্ষতিপূরণ সহ এবং তার বিরুদ্ধে এই প্রোপাগান্ডা ছাড়িয়ে, মিথ্যা অভিযোগ ছাড়িয়ে তার সম্মানহানির যে চেষ্টা করেছে, এই সম্মানহানির সমস্ত ক্ষতিপূরণ এইটা ওই ইদ্রিস মণ্ডলকে দিতে হবে। যদি তারা না দেয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিবই। যদি প্রশাসন তাদের ব্যাপার নীরব থাকে, তা আপনারা জানেন যে তাদের অনেক টাকা পয়সা আছে, ওই সময়ের অপকর্মের টাকা। প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের দলীয় ফর্মে এটাকে উঠাবো। দল এটার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে এই জবরদখলকারীরা শুধু যে তার জমি লিখে দিচ্ছে না, ব্যাপারটা এমন না। 18 সালে তার ভাটায় আমাদের রইজউদ্দিন খান সাহেবের ভাইয়ের স্কেভেটার, যেটা আমরা ভেকু বলি, সেই ভেকুটা ভাড়া নিয়ে সেই এভিডেন্স আছে কিন্তু এই যে দেখেন, আপনারা জানেন এগুলো কিন্তু চুক্তিনামার মাধ্যমে ভাড়া হয়। এই চুক্তি করে ভাড়া নিয়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে 18 সাল থেকে আপনার এই এত বছর কোনো ভাড়া তিনি দেন নাই। এত বছরের যে ভাড়া আসে, ঘন্টা চুক্তিতে যে ভাড়া দেওয়া হয়েছিল, এই ভাড়ার পুরা টাকা আপনার ওনাকে রইজউদ্দিন খানকে বুঝে দিতে হবে অবশ্যই। কারণ আপনি জানেন যে আমাদের প্রিয় নেতা হারুন সাহেব বলেছেন, যেই অপকর্ম করুক তার বিরুদ্ধে কথা বলা যাবে। সেটা যদি প্রশাসন অপকর্ম করে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। যদি আওয়ামী লীগের কোনো লোকজন আপনার অপকর্ম করে তার বিরুদ্ধে সোচ্চার হবো। ইভেন আমাদের দলীয় নেতাকর্মী যদি কোনো অপকর্ম করে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা সেটা নিয়ে সোচ্চার হবেন, সেটা নিয়ে লেখালেখি করবেন। কিন্তু আমাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডা ছাড়াই অবশ্যই এটা আপনারা জাস্টিফাই করে সেটার ব্যাপারেও আপনারা লেখালেখি করবেন বলে আমরা আশা করি ইনশাল্লাহ।